সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানেই পুড়ে মারা গেছেন ১৭ বাংলাদেশি। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা, বাকি ৫ জন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ১৭ জন বাংলাদেশের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী, দুবাই, বৈঠাখালী, খঞ্জর, পারকসুন্দা, দিঘিরপাড় ও পার্শ্ববর্তী নাটোর জেলার নলডাঙ্গা থানার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা। সৌদি আরবে একই কারখানায় কর্মরত বর্তমান ছুটিতে থাকা আত্রাই উপজেলার মোহনঘোষ গ্রামের জহুরুল ইসলাম জানান, মিনিস্টার মাথা ঠান্ডা অফার। মাসিক কিস্তিতে ১.৫ টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও ২ টন এসি ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। নিহতদের মধ্যে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের গুফার প্রামাণিক এবং তার ২ ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক, জান্নার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে পলি প্রামাণিক, শাহগোলা ইউনিয়নের উদানপই গ্রামের ময়ান শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের দুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সৌদিতে সোফা কারখানার আগুনের ঘটনায় বেশ কিছু বাংলাদেশি নিহত হয়েছে তা তিনি জেনেছেন, তবে নওগাঁ বা অন্য কোনো জেলার কতজন তা তিনি নিশ্চিত নন।